যে তালিকা পেয়েছিলাম, আমরা 5,700 বিএলও সম্পর্কে অভিযোগ করেছিলাম, কোনো ব্যক্তিগত অভিযোগ নয়। 1.1 থেকে 1.4 পর্যন্ত বিএলও নিয়োগের ক্ষেত্রে ইসিআই যে গাইডলাইন তার ভাইলেশন নিয়ে আমাদের বক্তব্য ছিল, তথ্য সহ। আর রাজনৈতিক আনুগত্য, রাজনৈতিক পরিচয় আমরা কিছু ক্ষেত্রে দিয়েছিলাম। আমরা এখনো পর্যন্ত তার কমপ্লায়েন্স পাইনি কেস টু কেস। এই ব্যাপারে আমাদের অভিযোগ ছিল। মাননীয় সিও এবং ওনার যে জয়েন্ট সিও ছিলেন, তারা আমাদেরকে বললেন যে 5,700-র মধ্যে তারা 70% রিপোর্ট আনিয়েছেন। রিপোর্ট সত্যি কি মিথ্যা এখনো ওনারা অ্যাসেস করতে পারেন না। মাত্র 300 ক্ষেত্রে বিএলও বদল করা হয়েছে, আর 70% ক্ষেত্রে বলা হয়েছে যে ইসিআই গাইডলাইন মেনেই ইআরওরা বিএলও অ্যাপয়েন্ট করেছেন। সেক্ষেত্রে আমাদের অভিযোগ যথাযথ নয়। আমরা ওই পিসমিল তর্কে যাইনি। আমরা বলেছি কেস টু কেস আপনি লিখিতভাবে আমাদের দিতে বাধ্য। 16 তারিখের মধ্যে দিলে আমরা 19-20 তারিখের মধ্যে ফিডব্যাক দেব। সিও অ্যাসিওর করেছেন তিনি এটা দেবেন আমাদের, এবং যে ইআরও বা এইআরওরা মিথ্যা রিপোর্ট দিয়েছেন তাদের বিরুদ্ধে আমরা যদি প্রমাণ করে দিতে পারি যে তাদের রিপোর্ট মিথ্যা, অ্যাকশন নেবেন। তাই ইআরও এবং এইআরওদের ইনক্লুডিং ডিইও, ডিএম, আইপ্যাকের আলাদা অ্যাপসের মধ্যে ঢুকে বসে আছেন যারা, তাদেরকে আবারও সতর্ক করছি, তৃণমূল কংগ্রেস বা আইপ্যাক বা মুখ্যমন্ত্রী আপনাদের বাঁচাতে পারবে না অবৈধ কাজ থেকে।